হ্যালো বন্ধুরা, কেমন আছে সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে পাঠ করছি। আগের অংশে আমরা সভা পর্ব শুরু করেছিলাম, যেখানে আমরা দেখলাম যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছেন এবং দিক দিক থেকে সমস্ত পাণ্ডবেরা গিয়ে কর নিয়ে আসছেন রাজাদের কাছ থেকে এবং তারা তাদের বর্ষতা স্বীকার করে নিচ্ছেন। এরপরেতে কি হচ্ছে না, শিশুপাল কৃষ্ণকে অপমান করলে পরে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেলেন। একটা বড় শত্রুর পাণ্ডবদের নিকেশ হলো। এবার দেখি আমরা আগে আগে কি হচ্ছে। সকলে চলিয়া গিয়াছে, দুর্যোধন আর শকুনি তখনও যান নাই। তাহারা সভা দেখিতেছেন। এমন সভা দুর্যোধন আর কখনো দেখেন নাই। যত দেখেন ততই তাহার ধাঁধা লাগিয়া যায়। ইহার মধ্যে কয়েকবার তিনি স্ফটিকের মেঝেকে জল মনে করিয়া কাপড় গুটাইয়াছেন, আবার জলকে স্ফটিক ভাবিয়া কাপড় চোপড় শুদ্ধ তাহাতে হাবুডুবু খাইয়াছেন। সকলে হাসিয়াছে এবং যুধিষ্ঠিরের চাকরেরাও তাড়াতাড়ি তাহাকে অন্য কাপড় আনিয়া দিয়াছে। স্ফটিকের দেওয়াল তাহাকে দুর্যোধন মনে করিলেন বুঝিবা দরজা। তাহার ভিতর দিয়া বাহির হইতে গিয়া মাথায় ঠকাস করিয়া এমন লাগিল যে একেবারে মাথা ঘুরিয়া পড়িবার গতিক। তারপর বেচারার আর ভালো করিয়া চলিতেই ভরসা হয় না, খালি কানামাছি ভোঁ ভোঁ সেই রকম মতো হাওয়ায় হাত বুলাইতে বুলাইতে পা বাড়াইতেছেন। এমনই করিয়া শেষে একবার একেবারে বাহিরে গিয়া ধপাস। তারপর দরজা দেখিলেই আগে থাকিতে দাঁড়ান। বাস্তবিক এমন করিয়া নাকাল হইলে বড্ড রাগ হয়, অথচ সে রাগ দেখাবার জো নাই, কারণ তাহাতে লোকে হাসে। কাজেই দুর্যোধন ঠোঁট কামড়াইয়া কোনো মতে রাগ হজম করিয়া সেখান হইতে বিদায় হইলেন। এদিকে কিন্তু হিংসায় তিনি একেবারে জ্বলিয়া মরিতেছেন। পথে শকুনি তাহাকে কত কথা বলিয়াছেন, তিনি কিছুরই উত্তর দেন নাই। শেষে শকুনি জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে দুর্যোধন, কথা কইতেছ না যে? দুর্যোধন বললেন, মামা, কথা কইব কোন লজ্জায়? আমার কি আর বাঁচিয়া লাভ আছে? যে শত্রুকে মারিতে এক চেষ্টা করিলাম তাহারই কিনা এত বাড়াবাড়ি। শকুনি বলিলেন, সে কি দুর্যোধন, উহারা নিজের গুণে বড় হইয়াছে, তাহাতে তোমার দুঃখ কেন? ইচ্ছা করিলে তুমিও তো ঐরূপ করিতে পারো। দুর্যোধন বলিলেন, মামা, যুদ্ধ করিয়া উহাদের সভা আর রাজ্য কাড়িয়া লই। শকুনি বলিলেন, কৃষ্ণ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, দ্রুপদ আর ধৃষ্টদ্যুম্ন, ইহাদিগকে দেবতারা অব্দি যুদ্ধে পরাজয় করিতে পারে না, তুমি কি করিয়া করিবে? ইহাদিগকে জব্দ করিবার অন্য উপায় আছে। দুর্যোধন বলিলেন, কি উপায় মামা? শকুনি বলিলেন, যুধিষ্ঠিরের পাশা খেলার বড় শখ, অথচ তিনি ভালো খেলিতে জানেন না। আবার পাশা খেলায় ডাকিলে তাহা না বলিবারও জো থাকিবে না। একটিবার আনিয়া তাহাকে খেলিতে বসাইতে পারিলে আমি ফাঁকি দিয়া তাহারই রাজ্যপাট সব জিতিয়া লইতে পারি। আমার মতো পাশা পৃথিবীতে কেহ খেলিতে জানে না। আগে তুমি তোমার বাবাকে বলিয়া খেলার অনুমতি লাও, তারপর আমি সব ঠিক করিয়া দিব। দুর্যোধন বলিলেন, বাবাকে বলিতে আমার সাহস হয় না, আপনি বলুন। শকুনি বাড়ি আসিয়াই ধৃতরাষ্ট্রকে বলিলেন, দুর্যোধন তো বড়ই রোগা হইয়া যাইতেছে, আপনি যে খবর নেন না বড়। অমনি ধৃতরাষ্ট্র নিতান্ত ব্যস্ত হইয়া দুর্যোধন করিলেন, আহা, বাছার তো বড়ই অসুখ হইয়াছে। কি অসুখ বাবা? দুর্যোধন বলিলেন, বাবা, আমার ভয়ানক অসুখ হইয়াছে। আপনার চেয়ে পাণ্ডবেরা বড় হইয়া গেল, এ কথা ভাবিলে কি আর আমি ভালো থাকতে পারি? উহাদের বাড়িতে রোজ 10,000 লোক সোনার থালায় পোলাও খায়। উহাদের মতো এত ধন ইন্দ্রেরও নাই, যমেরও নাই, বরুণেরও নাই, কুবেরেরও নাই। কাজে আমার যার পর নাই ভয়ানক অসুখ হইয়াছে। তখন শকুনি বলিলেন, আমি পাশা খেলিয়া উহাদের সব ধন জিতিয়া দিতে পারি। ক্ষত্রিয়কে যুদ্ধে বা পাশায় ডাকিলে তাহাদের না বলিবার কোনো জো থাকে না। যুধিষ্ঠিরকে আমরা পাশায় ডাকিলে তাকে আসিতেই হইবে, অথচ সে খেলিতে জানে না। কাজে আমি ফাঁকি দিয়া তাহার সর্বস্ব কাড়িয়া লইতে পারিব। এ কথায় ধৃতরাষ্ট্র সহজে রাজি হন নাই। তাহার নিজেরও তো এ কাজটা ভালো লাগিল না। তারপর বিদুরকে ডাকিলেন, তিনিও বারবার নিষেধ করিলেন, কিন্তু দুর্যোধনের পীড়াপিড়িতে ধৃতরাষ্ট্র আর স্থির থাকিতে পারিলেন না। আর তার নিজের মনেও পাণ্ডবদের প্রতি যথেষ্ট হিংসা ছিল। কাজেই তিনি শেষে বলিলেন, 1000 থাম আর 100 দুয়ারওয়ালা একটা খুব জমকালো সভা প্রস্তুত করাও। সভা অল্প দিনের মধ্যেই প্রস্তুত হইল। তখন ধৃতরাষ্ট্র বিদুরকে বলিলেন, বিদুর, শীঘ্র ইন্দ্রপ্রস্থে গিয়া যুধিষ্ঠিরকে পাশা খেলিবার জন্য নিমন্ত্রণ করিয়া আইসো। বিদুর বলিলেন, মহারাজ, ইহা তো ভালো কথা হইল না। পাশা খেলা বড় অন্যায়,
উহাতে বিবাদ উপস্থিত হইতে পারে। ধৃতরাষ্ট্র বলিলেন, কি হইবে, আমরা তো সব থাকিব, তুমি সেগুলো যাও। সুতরাং বিদুর আর কি করেন, তিনি ইন্দ্রপ্রস্থে গিয়া যুধিষ্ঠিরকে বলিলেন, ধৃতরাষ্ট্র তোমাকে পাশা খেলিতে ডাকিয়াছেন, তুমি চলো। একথা যুধিষ্ঠির বলিলেন, কাকা, পাশা খেলা কি ভালো, আপনি কি অনুমতি করেন? বিদুর বলিলেন, আমি অনেক নিষেধ করিয়াছিলাম, তথাপি আমাকে পাঠাইলেন, এখন তোমার যাহা ভালো তাহা মনে করো। যুধিষ্ঠির অনেক চিন্তা করিয়া বলিলেন, আমাকে যখন পাশা খেলিতে ডাকিয়াছেন তখন আর না গিয়া উপায় নাই, কিন্তু উহারা বড় ধূর্ত, খেলার সময় ফাঁকি দেয়, না যাইবার উপায় থাকিলে আমি কখনোই যাইতাম না। পরদিন ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্ত্রী, দ্রৌপদী প্রভৃতিকে লইয়া যুধিষ্ঠির বিদুরের সহিত হস্তিনে আসিলেন। তাহার পরের দিন সকালে খেলা হওয়ার কথা। এই খেলা পণ অর্থাৎ বাজি রাখিয়া হয়। খেলিবার পূর্বে এইরূপ কথা হয় যে আমি হারিলে তোমাকে এই জিনিস দিব, আর তুমি হারিলে আমাকে এই জিনিস দিবে। সেইভাবে যথাসময়ে খেলা আরম্ভ হইল। যুধিষ্ঠিরের পাশা খেলা দেখিবার জন্য সবাই লোকের বড়ই ভিড় হইয়াছে। অনেক রাজা, ব্রাহ্মণ, পণ্ডিত এবং সাধারণ লোকও সেখানে উপস্থিত হয়েছে। পাণ্ডবেরা 5 ভাই সবার মাঝখানে বসিয়াছেন। তাহাদের সামনেই শকুনিকে সর্দার করিয়া দুর্যোধনের দল। শকুনি বলিলেন, যুধিষ্ঠির, সকলে বসিয়া আছেন, খেলা আরম্ভ করো। যুধিষ্ঠির বলিলেন, তোমরা সরলভাবে খেলা করিও, ফাঁকি দিও না যেন। শকুনি বলিলেন, যাহার বেশি বুদ্ধি সেই ফাঁকি দেয়, ইহাতে দোষের কথা কি হইল? তোমার যদি ভয় থাকে তবে না হয় খেলিও না। যুধিষ্ঠির বলিলেন, ডাকিয়াছ যখন তখন খেলিতেই হইবে, কাহার সহিত খেলিব বলো? এ কথায় দুর্যোধন বলিলেন, পণের জিনিস সব আমি দিব, কিন্তু আমার হইয়া মামা খেলিবেন। যুধিষ্ঠির বলিলেন, একজনের হইয়া আর একজনের খেলা অন্যায়, যাহা হোক খেলা আরম্ভ করো। খেলা আরম্ভ হইলে ধৃতরাষ্ট্র সভা আসিলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর প্রভৃতিও দুঃখিতভাবে তাহার সঙ্গে আসিলেন। তারপর যুধিষ্ঠির দুর্যোধনকে বলিলেন, আমার গলার হার পণ রাখিলাম, তুমি কি রাখিলে? দুর্যোধন বলিলেন, আমারও ধনরত্ন অনেক আছে, এখন তুমি বাজি জিতিলেই হয়। এই কথা বলিতে বলিতেই অমনি শকুনি পাশা ফেলিলেন। এই দেখো জিতিলাম। সকলে দেখিল বাস্তবিকই শকুনির জিত। ইহাতে যুধিষ্ঠির বলিলেন, আইসো, আবার খেলিতেছি। এবারে 1,08,000 সোনার কুম্ভ আর আমার ভাণ্ডারের সকল ধনরত্ন পণ রহিল। শকুনি তখনই এই জিতিলাম বলিয়া সেসব জিতিয়া লইলেন। তাহার ফাঁকি কেহ ধরিতে পারিল না। হায় হায়, পাশায় কি সর্বনাশ হইল! যুধিষ্ঠির যতই হারেন ততই তাহার জেদ চড়িয়া যায়, আর ততই তিনি বলেন, আরো খেলিব। ধূর্ত শকুনির জুয়াচুরি কাহারও ধরিবার সাধ্য নাই। পণ রাখিবা মাত্রই তিনি এই জিতিলাম বলিয়া পাশা ফেলেন, আর যুধিষ্ঠির হারিয়া যান। এইরূপে ক্রমে তাহার দাসী গেল, চাকর গেল, হাতি গেল, ঘোড়া গেল, রথ গেল, সৈন্য গেল, সব গেল। সর্বনাশ উপস্থিত দেখিয়া বিদুর ধৃতরাষ্ট্রকে বলিলেন, মহারাজ, মরিবার সময় রোগী ঔষধ খাইতে চাহে না। আমার কথা হয়তো আপনার ভালো লাগিবে না। দুর্যোধন যে মারা যাইবার জোগাড় করিতেছে তাহা কি আপনি বুঝিতে পারিতেছেন না? পাণ্ডবেরা একবার খেপিয়া দাঁড়াইলে ছেলে পিলে চাকর বাকর শুদ্ধ জমের বাড়ি যাইতে হইবে। এই বেলা দুর্যোধনকে সাজা দিয়া পাণ্ডবদিগকে তুষ্ট করুন। একে তো পাশা খেলার এত দোষ, তাহাতে শকুনি এমন জুয়াচোর, উহাকে শীঘ্র চলিয়া যাইতে বলুন। এ কথায় দুর্যোধন ক্রোধভরে বিদুরকে গালি দিতে আরম্ভ করিলে বিদুর বলিলেন, তোমাদের ভালোর জন্যই দুটো কথা বলিয়াছিলাম, তা দেখিতেছি তাহা তোমাদের পছন্দ হয় নাই। কাজ কি বাপু তোমাদের, যাহা খুশি তাহাই করো, তোমাকে নমস্কার। কাজেই আবার খেলা চলিল। যে মহারাজ যুধিষ্ঠিরের মতো বিদ্বান, বুদ্ধিমান আর ধার্মিক এই পৃথিবীতে ছিল না, সেই যুধিষ্ঠির পাশার ধাঁধায় পড়িয়া শেষে অবোধ মাতালের মতো কাজ করিতে লাগিলেন। ধন গেল, গাই বাছু, তারপর লোকজন, তারপর রাজ্য, এইরূপে সর্বস্ব হারিয়া ফকির হইয়াও চৈতন্য নাই। শেষে একটি একটি করিয়া ভাই দিগকে হারিতে লাগিলেন। কি দুর্দশা! শেষে শকুনি তাহাকে বিদ্রুপ করিয়া বলিতে লাগিলেন, পাশা খেলিতে গিয়া লোকে এমন পাগলামি করিতে পারে, এ কথা তো স্বপ্নেও জানিতাম না। কিন্তু ইহাতেও যুধিষ্ঠিরের দুর্গতি শেষ হয় নাই। ভাই দিগকে হারিয়া শেষে নিজেকে পর্যন্ত হারিলেন, তথাপি তাহার জেদ থামে না। ভাবিতেও দুঃখ আর লজ্জা হয়। যখন আর কিছুই অবশিষ্ট রহিল না, তখন দয়া, ধর্ম, সদাচর সকল ভুলিয়া যুধিষ্ঠির বলিলেন, এবার দ্রৌপদীকে পণ রাখিলাম। এ কথা শুনিবা মাত্র সবার সকল লোক ছি ছি করিয়া উঠিল। রাজাগণের চোখে জল আসিল। লাজে আর দুঃখে আর অপমানে ভীষ্ম, দ্রোণ, কৃপের শরীর ঘামিয়া গেল। বিদুর হেঁট মুখে বসিয়া সাপের মতন নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। ভালো লোকদের মনে এইরূপ কষ্ট আর নির্লজ্জ ধৃতরাষ্ট্র আনন্দে অস্থির হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছিলেন, জয় হইল নাকি, জয় হইল নাকি? কর্ণ, দুঃশাসন প্রভৃতি তখন কিরূপ আনন্দ করিতেছিলেন তাহা ধৃতরাষ্ট্রের ব্যবহারেই বুঝিতে পারো।
ধূর্ত শকুনি যখন পাশা ফেলিয়া দ্রৌপদীকে অবধি জিতিয়া লইলেন, তখনই দুর্যোধন বিদুরকে বলিলেন, শীঘ্র দ্রৌপদীকে লইয়া আইসো, হতভাগী আমাদের চাকরানীদের সঙ্গে গিয়া ঘর ঝাড় দিক। বিদুর বলিলেন, মূর্খ, তোমার যে মরিবার গতিক হইয়াছে এ কথা না বুঝিতে পারিয়াই তুমি এরূপ বলিতেছ। এ কথা নিতান্ত নীচ লোক ছাড়া আর কেহ বলে না। ইহাতে দুর্যোধন বিদুরকে গালি দিয়ে একটা দারোয়ানকে বলিলেন, তুই দ্রৌপদীকে লইয়া আয়, তোর কোনো ভয় নাই। দারোয়ান দ্রৌপদীর নিকট গিয়া বলিল, যুধিষ্ঠির পাশা খেলায় আপনাকে দুর্যোধনের নিকট হারিয়াছেন, আপনি আমার সঙ্গে চলুন, ধৃতরাষ্ট্রের ঘর ঝাড় দিতে হইবে। এ কথায় দ্রৌপদী আশ্চর্য হইয়া বলিলেন, তুই এ কি পাগলের মতো কথা বলিতেছিস? রাজারা কি স্ত্রীকে পণ রাখিয়া খেলা করে? যুধিষ্ঠিরের কি আর জিনিস ছিল না? দারোয়ান বলিল, যুধিষ্ঠির আগে ধন দৌলত, তারপরে ভাইদিগকে, তারপর নিজেকে হারিয়া শেষে আপনাকে হারিয়াছেন। দ্রৌপদী বলিলেন, তুই সবাই গিয়া জিজ্ঞাসা কর, তিনি আগে নিজেকে কি আগে আমাকে হারিয়াছেন। দারোয়ান সবাই আসিয়া যুধিষ্ঠিরকে বলিল, দ্রৌপদী আপনাকে জিজ্ঞাসা করিতেছেন যে আপনি কাহাকে আগে হারিয়াছেন, আপনার নিজেকে না দ্রৌপদীকে? যুধিষ্ঠির চুপ করিয়া রহিলেন, এ কথার কোনো উত্তর দিলেন না। তখন দুর্যোধন বলিলেন, দ্রৌপদীর কিছু যদি জিজ্ঞাসা করিবার থাকে এখানে আসিয়া জিজ্ঞাসা করুক। দারোয়ান নিতান্ত দুঃখিত হইয়া আবার দ্রৌপদীর নিকট গিয়া বলিল, মা, এবার দেখিতেছি কৌরবের সর্বনাশ হইবে, দুষ্ট দুর্যোধন আপনাকে সবাই ডাকিয়াছে। দ্রৌপদী বলিলেন, বাছা, ভগবানই সব করেন, এ সময় আমি যেন ধর্ম রাখিয়া চলিতে পারি। তুমি আর একটিবার সভায় গিয়া ধার্মিক গুরুজনদিগকে জিজ্ঞাসা করো এখন আমার কি করা উচিত, তাহারা যাহা বলিবেন আমি তাহাই করিব। দারোয়ান আবার সভায় আসিয়া দ্রৌপদীর কথা বললে সকলে মাথা হেঁট করিয়া রহিলেন। দুর্যোধনের ভয়ে কাহারও মুখ দিয়া কথা বাহির হইল না। সেই দুষ্ট আবার বলিল, তুই দ্রৌপদীকে এখানে লইয়া আয়। দারোয়ান দুর্যোধনের চাকর, তথাপি সে তাহার কথায় কান না দিয়া আবার সকলকে জিজ্ঞাসা করিল, আমি দ্রৌপদীকে কি বলিব? তখন দুর্যোধন বিরক্ত হইয়া বলিলেন, এই বেটা দেখে বড়ই ভীতু। দুঃশাসন, তুমি গিয়া দ্রৌপদীকে লইয়া আসো। বলিবা মাত্র সেই দুষ্ট দুই চোখ লাল করিয়া দ্রৌপদীর নিকটে গিয়া বলিল, আমরা তোমাকে জিতিয়া লইয়াছি, চলো, সবাই চলো। দুঃশাসনের ভাবগতিক দেখিয়া দ্রৌপদী ভয়ে তাড়াতাড়ি গান্ধারী প্রভৃতির নিকট আশ্রয় লইতে গেলেন, কিন্তু সেখানে পৌঁছিবার পূর্বেই দুরাত্মা তাহার চুলের মুঠি ধরিয়া টানিতে টানিতে তাহাকে সভায় লইয়া চলিল। তিনি ভয়ে কাঁপিতে কাঁপিতে কত মিনতি করিয়া বলিলেন, দুঃশাসন, তুমি আমাকে এমন করিয়া সভায় লইয়া যাইও না। কিন্তু হায়, সে দুষ্টের মনে কিছুতেই দয়া হইল না। সে দাঁত কর্মর করিয়া বলিল, তোকে জিতিয়া লইয়াছি, এখন তো তুই আমাদের দাসী, চল। এই বলিয়া দুরাত্মা আরো নিষ্ঠুরভাবে তাহার চুল ধরিয়া টানিতে লাগিল। হায় হায়, তখন কেহই সেই দুরাত্মার মাথা কাটিয়া তাহাকে উদ্ধার করিতে আসিলেন না। দ্রৌপদী হা কৃষ্ণ, হা অর্জুন বলিয়া যত কাঁদিলেন সকলই বৃথা হইল। এইরূপে দুঃশাসন তাহাকে সভায় উপস্থিত করিলেও কেহই তাহাকে নিষেধ করিলেন না। তখন দ্রৌপদী বলিলেন, ক্ষত্রিয়ের যে ধর্ম, আমার স্বামী তাহার মতোই কাজ করিয়াছেন, তাহার দোষ কি? কিন্তু এই দুরাত্মা আমাকে অপমান করিয়াছে দেখিয়াও যখন সভার সকলে চুপ করিয়া আছেন, তখন বুঝিলাম যে কুরুবংশের লোকেরা ধর্ম ভুলিয়া গিয়াছে। ভীষ্ম, দ্রোণ, বিদুর ইহাদের আর কিছু তেজ নেই। দ্রৌপদীর অপমানে পাণ্ডবেরা ক্রোধে অধীর হইয়াছেন, কিন্তু তাহাদের মুখে কথা নাই। এদিকে সেই পাষণ্ড দুঃশাসন দ্রৌপদীর চুল ধরিয়া টানিতে টানিতে তাহাকে অজ্ঞান প্রায় করিয়া দাসী দাসী বলিয়া হাসিতেছে, আর কর্ণ ও শকুনি বলিতেছেন, বেশ বেশ। ভীষ্ম দ্রৌপদীকে বলিলেন, যুধিষ্ঠির তোমাকে পণ রাখিয়া খেলিতে পারেন কিনা এ কথা ঠিক বুঝিতে পারিতেছি না আমি। তিনি অতিশয় ধার্মিক, কখনো অধর্মের কাজ করেন নাই। তিনি নিজেই শকুনির সহিত খেলিতে আসিয়াছেন, আর তোমার অপমান দেখিয়াও চুপ করিয়া আছেন। কাজে আমি বুঝিতেছি না যে আমি কি বলিব। দ্রৌপদী বলিলেন, উহাকে দুষ্টেরা ডাকিয়া আনিল, তথাপি কি করিয়া বলিতেছেন যে উনি নিজেই খেলিতে আসিয়াছেন, আর তাহাকে ফাঁকি দিয়া হারাইয়াছে। আপনাদের অনেকেরই তো পুত্র আর পুত্রবধূ আছেন, তাহাদের দিকে চাহিয়া আমার কথা বিচার করুন। এই বলিয়া তিনি কাঁদিতে থাকিলে দুঃশাসন তাহাকে আরো অপমান করিতে লাগিল। তখন ভীম আর সহিতে না পারিয়া বলিলেন, দেখো যুধিষ্ঠির, তোমার দোষেই দ্রৌপদীর এত অপমান হইল। যে হাতে তুমি পাশা খেলিয়াছ সে হাত আজ পোড়াইয়া ফেলিব। সহদেব, শীঘ্র আগুন আনো। অর্জুন অমনি ভীমকে বুঝাইয়া বলিলেন, করো কি দাদা, চুপ চুপ, ক্ষত্রিয়ের ধর্ম রাখিতে গিয়াই উনি এরূপ করিয়াছেন, তাহা কি বুঝিতেছ না?
ভীম বলিলেন, ধর্ম রাখিতে গিয়াছেন বলিয়াই তো এতক্ষণ ইহার হাত পোড়াই নাই। এমন সময় ধৃতরাষ্ট্রের পুত্র বিকর্ণ বলিলেন, আপনারা চুপ করিয়া আছেন কেন? দ্রৌপদীর কথার বিচার করুন। আমার তো বোধ হয় যুধিষ্ঠিরের দ্রৌপদীকে অরূপ করিয়া পণ রাখার কোনো ক্ষমতা ছিল না, সুতরাং তিনি হারিলেও দ্রৌপদী তাহা মানিয়া চলার কথা নহে। এ কথায় সভার লোক চিৎকার করিয়া বিকর্ণের প্রশংসা আর শকুনির নিন্দা করিতে লাগিল। কিন্তু কর্ণ বিকর্ণকে গালি দিয়া দুঃশাসনকে বলিলেন, দুঃশাসন, তুমি উহাদের গায়ের কাপড় কাড়িয়া লও। এ কথা বলিবা মাত্র পাণ্ডবেরা নিজ নিজ চাদর কয়খানি ছাড়িয়া দিলেন। দ্রৌপদীর গায়ের কাপড় দুঃশাসন নিজেই কাড়িয়া লইতে গিয়াছিল, কিন্তু কি আশ্চর্য, দেবতার কৃপায় সে সময়ে তাহার গায়ে এতই কাপড় হইল যে দুঃশাসন প্রাণপণে টানিয়াও তাহা শেষ করিতে পারে না। সে যত টানে ততই লাল, নীল, হলদে, সোনালি নানা রঙের হইয়া কাপড় বাড়িয়াই যায়। শেষে অপ্রস্তুত হইয়া হতভাগা বসিয়া পড়িল। এদিকে এই আশ্চর্য ব্যাপার দেখিয়া সভায় ঘোরতর কলরব উপস্থিত হইয়াছে। রাজাগণ দ্রৌপদীর প্রশংসা করিতে করিতে দুঃশাসনকে খালি গালি দিতেছেন, আর ভীম রাগে অস্থির হইয়া কাঁপিতেছেন। তারপর সভা সকলকে ডাকিয়া তিনি বলিলেন, তোমরা সকলে শোনো, আমি ভীষণ যুদ্ধে এই দুরাত্মা দুঃশাসনের বুক চিরিয়া রক্ত খাইব, তবে আমি ছাড়িব। যদি না খাই তবে যেন আমার স্বর্গলাভ না হয়। এমন সময় বিদুর দুই হাত তুলিয়া সকলকে থামাইয়া বলিলেন, দ্রৌপদী এমন করিয়া কাঁদিতেছেন, তবুও আপনারা কথা কইতেছেন না? এ কাজটা কি ভালো হইল? শীঘ্র বিচার করুন। তথাপি সকলে চুপ করিয়া রহিলেন। তখন কর্ণের কথায় আবার দুরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে ঘরে লইয়া যাইবার জন্য টানাটানি করিতে লাগিল। এইরূপে দ্রৌপদীকে তাহারা কত অপমান আর পাণ্ডবদিগকে কত প্রকার বিদ্রুপ করিল, তাহা বলিয়া তোমাদিগকে কষ্ট দিব না। যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব সমস্তই চুপ করিয়া সহ্য করিলেন, কিন্তু ভীম রাগী লোক, তিনি তাহা সহিতে পারিবেন কেন? যখন যুধিষ্ঠিরকে অপমান করিয়াও দুর্যোধনের মন উঠিল না, তিনি আবার হাসিতে হাসিতে দ্রৌপদীকে পা দেখাইলেন, আর তাহা দেখিয়া কর্ণ হাসিতে লাগিলেন। তখন ভীম আর কিছুতেই স্থির থাকিতে পারিলেন না। তিনি ভয়ঙ্কর শব্দে সভা কাঁপাইয়া বলিলেন, আমি যদি গদা দিয়া এই দুষ্টের উরু না ভাঙি, তবে যেন আমার স্বর্গে যাওয়া না হয়। এতক্ষণে কাহারও বুঝিতে বাকি রহিল না যে এ সকল ঘটনার ফল বড় ভয়ঙ্কর হইবে। তখন ধৃতরাষ্ট্র প্রাণের ভয়ে আর নিন্দার ভয়ে দুর্যোধনকে তিরস্কার করিয়া দ্রৌপদীকে বলিলেন, মা, তুমি আমার বধূগণের সকলের বড়, বলো তুমি কি চাও? দ্রৌপদী বলিলেন, যদি আপনার দয়া থাকে তবে যুধিষ্ঠিরকে ছাড়িয়া দিন। ধৃতরাষ্ট্র বলিলেন, তাহাই হইবে, তুমি আর কি চাও বলো। দ্রৌপদী বলিলেন, ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে তাহাদের অস্ত্রশুদ্ধ ছাড়িয়া দিন। ধৃতরাষ্ট্র বলিলেন, তাহাই হইবে, তুমি আর কি চাহ বলো। দ্রৌপদী বলিলেন, আমি আর কিছুই চাহি না, ইহারা মুক্তি পাইলেই আমার সব পাওয়া হইল। তারপর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে বলিলেন, মহারাজ, এখন আমাদিগকে কি অনুমতি করেন? ধৃতরাষ্ট্র বলিলেন, তোমার মঙ্গল হোক, তুমি তোমার রাজ্য ধন সমস্ত লইয়া গিয়া সুখে রাজত্ব করো। এইরূপে যুধিষ্ঠির সেখান হইতে বিদায় লইয়া ইন্দ্রপ্রস্থে যাত্রা করিলেন। কিন্তু দুর্যোধন, কর্ণ আর শকুনির ইহা সহ্য হইবে কেন? তাহারা বলিলেন, এত কষ্ট করিয়া যাহা জিতিলাম, এত সহজেই তাহা লইয়া যাইবে? এ কখনো হইতে পারে না। দুষ্ট লোক না করিতে পারে এমন কাজ নাই। তিন দুষ্ট মিলিয়া তখনই আবার ধৃতরাষ্ট্রের মত ফিরাইয়া দিল। স্থির হইল আবার যুধিষ্ঠিরকে পাশায় ডাকিতে হইবে। এবার পণ বনবাস। যে হারিবে সে হরিণের চামড়া পরিয়া 13 বৎসর বনবাস করিবে। এই 13 বৎসরের শেষ বৎসর অজ্ঞাতবাস, অর্থাৎ এমনভাবে লুকাইয়া থাকা যেন কেহ সন্ধান না পায়। সন্ধান পাহিলে আবার 12 বৎসর বনবাস। বনবাসের পর অবশ্য আবার আসিয়া রাজ্য পাইবার কথা রহিল। কিন্তু দুর্যোধন স্থির করিয়া রাখিলেন যে একবার পাণ্ডবদিগকে তাড়াইলে আর তাহাদিগকে রাজ্যে ঢুকিতে দিবেন না। ডাকিলেই যখন খেলিতে হইবে, তখন কাজেই যুধিষ্ঠিরকে আবার আসিতে হইল, আর সেই ধূর্ত শকুনির ফাঁকিতে হারিয়া 13 বৎসরের জন্য বনেও যাইতে হইল। যাইবার সময় দুষ্টেরা সকলে মিলিয়ে পাণ্ডবদিগকে কম বিদ্রুপ করে নাই। পাণ্ডবেরা তখন কিভাবে চলিতেছেন দুর্যোধন কতই ভঙ্গিতে তাহার নকল করিলেন। তাহাতে ভীম বলিলেন, মূর্খ, তোমাদের বিদ্রুপে আমার কোনো ক্ষতি হইবে না। আবার বলিতেছি, যুদ্ধের সময় তোমাকে বধ করিব, আর দুঃশাসনের বুক চিরিয়া রক্ত খাইব।
অর্জুন বলিলেন, আমি কর্ণকে মারিব, হিমালয় যদি নড়িয়া যায়, সূর্য যদি নিবিয়া যায়, তথাপি এ কথা মিথ্যা হইবে না। সহদেব শকুনিকে বলিলেন, দুষ্ট, তুই নিশ্চয়ই জানিস আমি তোকে বধ করিব। যুধিষ্ঠির সকলের নিকট, এমনকি ধৃতরাষ্ট্রের পুত্রদের নিকটেও বিনয়ের সহিত বিদায় চাহিয়া বলিলেন, আবার আসিয়া আপনাদের সহিত দেখা করিব। লজ্জায় কেউ তাহার কথার উত্তর দিতে পারিলেন না, কিন্তু মনে মনে সকলেই তাহাকে আশীর্বাদ করিলেন। বিদুর বলিলেন, কুন্তী বনে গেলে বড় ক্লেশ পাইবেন, তাহাকে আমার নিকট রাখিয়া যাও। যুধিষ্ঠির বলিলেন, আমার পিতা নাই, আপনিই আমাদের পিতার মতন, আপনি যাহা বলিবেন তাহাই হোক, আমাদিগকে আর কি উপদেশ দেন? বিদুর বলিলেন, তোমার মতো ধার্মিক লোককে আর বেশি উপদেশ কি দিব? আশীর্বাদ করি তোমার ভালো হোক। কুন্তীর নিকট বিদায় লইবার সময় সকলেরই খুব কষ্ট হইয়াছিল, বিশেষত কুন্তীর। তাহার কান্নায় বুঝি তখন পাষাণও গলিয়াছিল। এইরূপে সকলের নিকট বিদায় লইয়া পাণ্ডবেরা দ্রৌপদী ও ধৌমের সহিত বনবাস যাত্রা করিলেন। দুষ্ট দুঃশাসনের টানে দ্রৌপদীর মাথার বেণী খুলিয়া গিয়াছিল, সে বেণী তিনি আর বাঁধেন নাই। প্রতিজ্ঞা করিয়াছিলেন যে সেই দুরাত্মাগণের উচিত শাস্তি না হওয়া পর্যন্ত তাহা আর বাঁধিবেন না। পাণ্ডবেরা চলিয়া গিয়াছেন, ধৃতরাষ্ট্র বিদুর প্রভৃতিকে লইয়া কথাবার্তা কহিতেছেন। এমন সময় হঠাৎ নারদ অন্যান্য অনেক মুনির সহিত তাহার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, আজ হইতে 13 বৎসর পরে 14 বৎসরে দুর্যোধনের দোষে ভীমার্জুনের হাতে কৌরবদের সকলের মৃত্যু হইবে। এই বলিয়া নারদ চলিয়া গেলেন, আর ধৃতরাষ্ট্র বসিয়া নিজের দুর্বুদ্ধির কথা ভাবিতে লাগিলেন। সভাপর্ব এখানেই শেষ হলো। ভালো থাকবেন সকলে। আপনাদের কমেন্টস লিখে জানাবেন। সবাইকে অত্যন্ত ধন্যবাদ।